বন্ধুরা, তো দেখো আমি কালী পুজো উপলক্ষে এই চাদরটা পেতেছি আর এই বালিশোয়ারটা এটা আগেও পেতেছিলাম, পেতে নিয়েছি। আর এখানে এটাও রেখে নিয়েছি কম্পিউটারটায়, মানে এসি চাদরটা। এখন একটু একটু ঠান্ডা লাগছে, তো এই চাদরটা দিয়ে আমি ইউজ করছি, তো সেই জন্য তোমাদের দেখালাম। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আজকে রাত্রি থেকে, তারপর দেখা যাক কেমন। আর এটা দেখো দুদিকেই তোমরা নিতে পারবে, খুব সুন্দর জিনিসটা, বেশ নতুনত্ব। তো এটাই আর কি তোমাদের দেখালাম। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো ভিডিও কিন্তু কালকে সকালেই আমি তোমাদের দেখাবো, বাট এখন আমি এইটুকুই দেখালাম। তো চলো আবার আমি আমার ঠাকুর ঘরে কী লাগিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, ঠাকুর ঘরে আমি এই লাইটটা লাগিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে না? এরকম বেশ গোল 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 হয়ে ঘুরছে, এই দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর কালকে তো ধনতেরাস, তোমরা কে কী কিনবে অবশ্যই জানিও। আমি জানি না আমি কি কিনবো, কারণ এখন সব কিছুরই দাম প্রচণ্ড বেশি হয়ে গেছে, বাট দেখা যাক কি যদি কিছু কিনি। আর এই যে জগন্নাথ ঠাকুরটা দেখছো, এটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, তো আমি এটা রেখেছি আমার সিংহাসনে। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে? তো এই লাইটটাই আমি কিন্তু লাগিয়েছি, এই দেখো। তো চলো আবার কাল সকালে তোমাদের সবার সাথে কথা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো এখন সকালবেলা কি সুন্দর এই গাছটাতে দেখো স্থলপদ্ম হয়েছে, প্রচুর স্থলপদ্ম হয়েছে। আর পাশে দেখো একদম তুলসী গাছের ঝাড়। এই পুরো এই বাগানটাই কিন্তু আমাদের। তো তোমাদের সাথে এই গাছটা শেয়ার করছি, কত রকমের স্থলপদ্ম হয়েছে, কতগুলো দেখো তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর আজকে কিন্তু আমার লাঞ্চ আর ডিনার একসাথেই বানানো হয়ে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো কি করেছি আজকে, আমি করেছি হচ্ছে মুসুর ডাল, আলু পোস্ত, আমার জন্য একটু পোস্ত বাটা, আর ওখানে করেছি হচ্ছে আলু পনিরের তরকারি রাত্রির জন্য, আর করেছি পাঁপড় ভাজা দুপুরের জন্য। এই হচ্ছে আজকে আমার শনিবারে মেনু। এই দেখো এই যে গোল গোল পাঁপড়গুলো করেছি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। কালকে রাত্রির থেকে ব্লগটা শুরু করেছিলাম, বাট এখনও অবধি ব্লগটা আমার শুরু মানে সেভাবে ভিডিও করাই হয়নি, কারণ আমি সকাল থেকে অনেক কাজটা ছোটোখাটো যা হোক করছিলাম। তো আজ হচ্ছে ধনতেরাস, দেখো ধনতেরাসের দিন আমি চুড়িদারটা পরে নিয়েছি। আর প্রতিবার আমি ধনতেরাসে কিছু না কিছু কেনাকাটা করি, বাট এবার জানি না কি কিনতে পারবো, কারণ এবার কিন্তু জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে, সব কিছুরই দাম। কিন্তু ধনতেরাসের দিন বেরোবো না তা তো আর হয় না। তো চলো, আমার সমস্ত আজকে রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি বেরোচ্ছি। দেখি কি কেনা যায়। তার মধ্যে কিছু কিছু তো কনফার্ম, নুন, ধনে, এই কটা তো কনফার্ম, বাট কোনো ধাতু কিনতে পারবো কিনা জানি না, কারণ এবার দেখছি জিনিসের দাম ভীষণ হাই। আর এবার আমি অনেক কিছু কিনেও ফেলেছি, এই যে যেমন দাদা এই যে রুপোর পলাটা কিনেছিলাম, তারপরে এই যে রুপোর এই বালাটা আমি কিনেছিলাম, তারপরে এই যে গলার যে দেখছো মঙ্গলসূত্রটা রুপোর, এটা আমি কিনেছিলাম। এরকম টুকটাক পায়ে আঙট কিনেছিলাম, এরকম অনেক কিছু আমি ছোটোখাটো এবার কিনে ফেলেছি। সেই জন্য এবারে নতুনত্ব কি কিনতে পারবো, বা আদৌ আমার বাজেটে হবে নাকি, সেটাই একটা ব্যাপার। কালকে একটা গলার হার দেখেছিলাম, বেশ পছন্দ হয়েছিল, ভেবেছিলাম যে আজকের জন্য নেব, যে দোকান থেকে আমি নিই, বাট সেটার দাম বলেছে 8,000 রুপিস, মানে 8,000 টাকা। সেটা শুনে তো আমি অক্কা গেছি, গিয়ে আমি দোকান থেকে চলে এসেছি, এতটাই দাম বলেছে। হারটা খুব সুন্দর ছিল, বেশ 3টে লেয়ার ছিল, একটা দুটো 3টে লেয়ার, বাট ওটা কিন্তু 92.5 সিলভারও নয়, এমনি সিলভার। বাট দাম বলেছে 8,000 টাকা। আমি তো পাগল হয়ে পালিয়ে এসেছি। তো সেই জন্যই বলছি এবারে দাম প্রচণ্ড হাই, জানি না কিছু কিনতে পারবো কি না, বাট হ্যাঁ চলো বেরোই, তোমাদের বাজার দোকান দেখাবো। আর যদি বড় মায়ের সামনে যাই, বড় মাও দেখাবো। তো চলো শুরু করা যাক যাত্রা, দেখা যাক কি দেখা যায়। তো দেখো ধনতেরাস উপলক্ষে খুব সুন্দর আর কি রাস্তাঘাটগুলো সাজানো হয়েছে। আর আমি এই দোকানটা থেকে জিনিসটা কিনেছিলাম, বাট কিনে আমি তো তোমাদের পরে বাড়িতে গিয়ে বলবো, তখন অবধি তো আর আমি জানি না যে আমার কি হয়েছে। এবার কিছু করার নেই, দামটা অনেকটা বেশি হয়েছে, কালকে দেখি একবার যাব, গিয়ে আমি কথা বলবো। আর এখানে দেখো সমস্ত কালী ঠাকুর কিন্তু গুলো কিন্তু শুরু হয়ে গেছে বানানো। এটা এই কালী ঠাকুরটার নাম হচ্ছে বেচা কালী, এটা হচ্ছে হকার্স কালী, সুন্দরী কালী, এরকম অনেক কালী। আর দেখো 14 প্রদীপ উপলক্ষে প্রচুর প্রদীপ কিন্তু এখানে বিক্রি হচ্ছে,
প্রচুর প্রচুর রকমের প্রদীপ। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে অনেক রকমের প্রদীপ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো তোমরা কে কি প্রদীপ কিনেছো জানিও। আমি এমনি নর্মালি প্রদীপগুলো কিনেছি, যেগুলো আর কি নর্মাল প্রদীপ, সেগুলো আমি 14 প্রদীপ কালকে দেব। আর দিওয়ালির দিন আমি মোমবাতি ঘরের মধ্যে লাগাই, তো ঘরের মধ্যে মোমবাতি লাগাবো। তো তোমাদের সবার সাথে শেয়ার করছি। দেখো কত রকমের প্রদীপ এসছে, আর দেখতেও খুব ভালো লাগে সব প্রদীপগুলো। এবার চলো তোমাদের দেখাই নৈহাটি বড়মা। বড়মা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে রং করা হয়ে গেছে, এখনো চক্ষুটা আঁকা হয়নি। চক্ষু আঁকলে কিন্তু বড়মা পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যাবে। তো এবারে তোমাদের দেখো বড়মার কোথায় পুজো নেওয়া হচ্ছে সেই জায়গাটা। এই দেখো এখানে বড়মায়ের পুজো নেওয়া হচ্ছে। কালকে সারা দিন রাত্রি কিন্তু পুজো নেওয়া হবে, আর বড়মার মন্দির কিন্তু এখন বন্ধ আছে। চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। তো বন্ধুরা এইমাত্র ঘুরে চলে এলাম। ধনতেরাসে প্রচুর বাজারে ঘোরাঘাট হলো, একটু তোমাদের যাবার জন্য অল্প অল্প ভিডিও করেছি। বড়মা কত দূর হয়েছে দেখিয়েও দিয়েছি। পুরো কালো রং পুরো কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদান এখনো হয়নি, চোখ এখনো আঁকা হয়নি, বাট পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কী কী কিনেছি তোমাদের সবার সাথে একটু পরে শেয়ার করছি। এখন চলো একটুখানি সন্ধে দেবো। আর যেটা না কিনলেই না, ওটা কিন্তু আমি আজকে কিনেছি। সেটা কি বলো তো, ঝন্টিকা। তো ওটা কেনা হয়ে গেছে, সব কিছু কিনে এইমাত্র এলাম। তো চলো আবার এবারে যে পুজো দেবো, তারপর তোমাদের সবার সাথে আবার কথা বলছি। আগে চলো জামা কাপড়টা ছেড়ে পুজোটা দিয়ে নিই। ফার্স্ট যেটা কিনেছি সেটা হচ্ছে এরকম একটা ধূপদানি, খুব সুন্দর দেখতে হয়েছে। তো এটাতে আজকে পুজো দেব, তো এইটা কিনেছি। দেখো এই দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে রাত্রিবেলা আমি ডিনার বানিয়েছি পনিরের তরকারি আর রুটি। আমার অনেক আগেই হয়ে গেছে, তো আর কিছু করার নেই। আর প্রচণ্ড পায়ে ব্যথা করছে এত হেঁটে মুটে ঘুরে টুরে এসে। বাট আমি কী কী কিনেছি সেটা তোমাদের সাথে তো বললামই। প্রদীপটা তো দেখালে আমি কী কিনেছি। আর দাঁড়াও দেখাচ্ছি। আর কিনেছি হচ্ছে এই যে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে কিনেছি হচ্ছে ধনে, এখানে কিনেছি একটা নুনের প্যাকেট, এটা হচ্ছে 14 শাক, কালকে লাগবে সেই জন্য কিনেছি। আর কিনেছি এই যে আমাদের ঝ্যাঁটা, যেটা আমি পিসিকে দেবো, পিসির কাজ টাজ করতে সুবিধা লাগে সেই জন্য এই ঝ্যাঁটাটা কিনেছি। আর কি কিনেছি দাঁড়াও দেখা। আর দেখো ফ্রেন্ডস, আমি এইটা একটা কিনেছি, বাট এইটা না আমার একটুখানি গন্ডগোল হয়ে গেছে, দামটা আমার ঠিক জিজ্ঞেস করা হয়নি। বাট দেখো এই যে এইটা আমি কিনেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি খুলে। এই দেখো এইটা একটা রূপোর একটা আংটি নিয়েছি, 925 সিলভারের নিয়েছি। তো এইটার দাম নিয়েছে আমার 1750। হ্যাঁ, বাট এটার ওজনটা আমার দেখলাম এখন বাড়িতে এসে 5 গ্রাম মতো আছে, যা হিসাব অনুযায়ী কিন্তু অনেক বেশি হচ্ছে, মানে দামটা অনেকটাই বেশি হচ্ছে। সেটা আমি কালকে আবার গিয়ে দেখি, জিজ্ঞেস করব। বাট এই হচ্ছে আমার এইটা কিনেছি। এই দেখো খুব সুন্দর দেখতে, বেশ আংটিটা দেখতে খুব সুন্দর, অ্যাডজাস্টেবলও আছে। বাট দামটা আমার কাছে অনেকটাই এখন মনে হচ্ছে হাই, তখন মনে হয়নি, বাট এখন কিন্তু মনে হচ্ছে অনেকটাই হাই। এই দেখো তোমাদের দেখালাম যে কি কিনেছি, এটাই কিনেছি। বাট আমি বললামই দামটা অনেকটা হাই লেগেছে আমার। আমি কালকে গিয়ে আবার জিজ্ঞেস করবো দামটা, যে ঠিকঠাক করে দামটা বলো। আসলে সব কিছু করে ঠোরে না, মানে যখন আমি দোকানে গেছি আমার আর মাথাতেও ছিল না অতটা দামের ব্যাপারটা, হেরফেরটা, সেই জন্যই সমস্যাটা হয়েছে। বাট ঠিক আছে, এখন এতটাই পায়ে ব্যথা করছে এখন আর পাচ্ছিও না। একটুখানি বসে নিয়ে তারপরে এখনও অনেক কাজ আছে। প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ তো থাকেই, আর হাঁপিয়েও যাই কাজ করতে করতে, কিন্তু করতে তো হবেই, আর ছুটি নেই। এখনও এইটাও পরিষ্কার করতে হবে, অনেক কিছুই একটু একটু করে করব। তা চলো, আর রাত্রিবেলা কি তোমাদের দেখাবো, যদি কিছু দেখায় নতুনত্ব নিশ্চয়ই দেখো। আর এই দেখো এই এখন যা রূপোর দাম হয়েছে বন্ধুরা, আমি যে জিনিসটা মানে অর্ধেকেরও অর্ধেক দাম, মানে ডবল হয়ে গেছে জানো। এই বালাটা যে এখন কত দাম হয়েছে ভগবান জানে। আমি যখন কিনেছিলাম তখন 2200-2300 ছিল, অনেকদিন আগে কিনেছি। এটা বোধহয় এখন 4-5 হাজারে গিয়ে ঠেকেছে এই একটা বালাই। আর এইটা দেখো, এইটা কিনেছিলাম, পলাটা আমি কিনেছিলাম কত 1200 টাকা দিয়ে, বোধহয় 1000 না 1200 টাকা এরকম। এখন জানি না কত দাম হয়েছে, মানে ডবল 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 দাম হয়ে গেছে। এত যে রূপোর দাম কেন বেড়েছে জানি না। আর সোনা তো ছেড়েই দাও, সোনা তো মানে ধরা ছোঁয়ার বাইরে ছেড়ে দাও। আমি সোনা, আর আমি অতটা সোনার জিনিস আমার যা আছে আমি নতুনত্ব কিছু কিনিও না, কারণ সোনা তো আমার একেবারেই পরা হয় না। দেখতেই পাচ্ছ কানেরটাই শুধু যা পরি, তাও আজকে এই কানেরটা পরেছি। বাট এক্ষুনি আমি খুলে দেবো, কারণ আমি এরকম পিন কানের করতে পারি না, তাই খুলে দেবো। আর গলাতে দেখো আমি এইটাই পরে আছি, উপরে মঙ্গলসূত্রটা, ব্যাস। কারণ এখানে সোনার কিছু পরলে আমি যা মানে বেরোই ঠেরেই বাজার দোকানে, কখন যে টান মারবে ব্যাস হয়ে গেল।
তাই জন্যই পরি না। তা আমি সত্যিই আমার সোনা একেবারেই নেই। এই দেখো এই আংটিটা দেখো, এটা আমাকে অভিষেক বিয়েতে দিয়েছিল, এটাও আমি একেবারেই পরি না বউ হাতে। আজকে একটু পরলাম, আবার এক্ষুনি খুলে রেখে দেবো, কারণ রান্নাবান্না করি, কখন একটা পরে গেলেই হয়ে গেল, আর খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য আমি পরি না। আর এই আংটিটা আমি সবসময় পরে থাকি, এটা আমার বিয়ের আগের থেকে এই একটাই পরে থাকি আমি। তো চলো বন্ধুরা, আপাতত আমাদের সাথে অনেক বক বক করা হলো। আর রূপোর জিনিসের যেহেতু আমার এত ক্রেজ, আমি একটা দোকান কলকাতা খুঁজে পেয়েছি, সেটার নাম হচ্ছে সাউ জুয়েলার্স। ওটার দাম হয়তো তোমরা শুনেছো, ওই দোকানটা হচ্ছে তোমাদের বউ মার্কেটে, হ্যাঁ। আর বিপিন বিহারি স্ট্রিট না বেশ কোথায় বেশ দোকানটা, তো ওই দোকানটাতে আমার যাওয়ার খুব শখ আছে। আর ওখানে যদি আমি যেতে পারি, ওখান থেকে আমি কিছু কিনে নিয়ে আসবো, ওখানে প্রচুর প্রচুর রূপোর জিনিস আছে। তো কোনো দিন যদি যাই নিশ্চয়ই কিনে নিয়ে আসবো। আসলে কলকাতা যেতে হবে এটাই একটা ব্যাপার, বাট হ্যাঁ একবার আমার খুব যাওয়ার শখ আছে। তো অভিষেককে নিয়ে তো জানি না যাওয়া হবে কি না, কিন্তু দেখি একবার নিশ্চয়ই আমি ওই দোকানটাতে যাব। আর এই দেখো বিছানার চাল, এগুলোও মানে উল্টো পাল্টা হয়ে আছে। অভিষেক শুয়েছিল, অভিষেক কিচ্ছু করে না, কোনো কাজে লাগে না, অকর্মের ঢেকি। তো চলো আপাতত এখন ভিডিওটা এখানে এন্ড করবো কিনা জানি না, দেখা যাক। এখন আপাতত বকবক করা বন্ধ করলাম, আবার পরে তোমাদের সাথে বকবক করছি। তো দেখো বন্ধুরা, আবার আমি এসে গেলাম, ভিডিওটা এন্ড করা হয়নি, তা ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। তো চলো বন্ধুরা, তোমাদের আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন করে ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর আজকে ধনতেরাসের আগে আমার খুব মজা ছিল, খুব আনন্দ ছিল, অনেক কিছু কেনাকাটা করেছিলাম। বাট আমার না একটা জিনিসে খুব মনটা খারাপ হয়ে গেল, যে তোমাদের যে আংটিটা দেখালাম ওটার দামটা অনেকটাই বেশি নিয়ে ফেলেছে। আর আমি ফোন করেছিলাম দোকানে যে আপনাদের মজুরিটা কত, মজুরিটা যা বলছে ওরা যে দাম তার ডবল মজুরি বলছে। আমি জানি না, আমাকে বললো সামনে যা গেলে নাকি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে। বাট আমি অনেক কিছু হিসাব করে জিএসটি সব বার করলাম, করেও যদিও এখানে আমাকে জিএসটি বিল কিন্তু দেয়নি, বাট আমি তবুও জিএসটি বার করে সমস্ত কিছু করেও দেখলাম দামটা মোটামুটি 500 মতো বেশি তো গেছেই। তো 500 টাকা মতো বেশি আছে, কারণ আমি যেহেতু জিনিস কিনি আমি কিন্তু জানি কীরকম মজুরি পড়ে। বাট কিছু করার নেই, কালকে একবার দেখি, পারলে যাব দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করবো দামটা কতটা বেশি। আমি জানি অনেকটাই বেশি, কিন্তু এখন আর কিছু করার নেই, কেনা হয়ে গেছে। আমার তখন মাথাতে একেবারেই আসেনি, বাট এবার আমি একদম বলতে পারো কান মুলেছি। এবার আমি যদি জিনিস কিনি তাহলে আমি এবার কিন্তু কলকাতার থেকেই কিনবো, আমি ঠিক করেই নিয়েছি, কলকাতার ওই দোকানটা থেকেই কিনবো। তার জন্য আমাকে যদি অপেক্ষা করতে, আমি অপেক্ষাই করব। একসাথে আমি টাকা জমাবো, আস্তে আস্তে একটু 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 করে জমিয়ে আমি একেবারে গিয়ে ওই দোকানটা থেকেই কিনে আনবো। আমি আর অন্য কোনো দোকান থেকে কিনবো না, মানে এতটাই বেশি হয়ে গেছে যে কি বলবো। বাস ঠিক আছে, কিছু করার নেই, বেশি হলে আর তো কিছু করার নেই। তো চলো, আর কিছু করার নেই এখন, তাও আমি যাবো গিয়ে একবার জিজ্ঞেস করবো, কারণ এতটা হিউজ অ্যামাউন্ট, অনেকটাই মানে বললাম না 500 টাকা মতো বেশি গেছে। আর কিছু করার নেই, কিছু কি করব, তাও আমি দেখা যাক কি বলা। আর যেহেতু জিনিস একবার কিনে ফেলেছি, এ তো আর ফেরত হয় না। তো যাকে তোমরা কিন্তু যখন জিনিস কিনবে না, এবার প্লিজ একটু তোমরাও কিন্তু মানে একটু চোখ নাক কান খুলে জিনিস কিনবে। আমি এত কিছু জেনেও কিন্তু আমি ঠকে গেলাম, আর কিছু করার নেই। যাকে তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমি এই জিনিসটা কেনার জন্য মায়ের কাছে প্রচুর বকুনি খেয়েছি, প্রচুর 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 বকুনি খেয়েছি। আর অভিষেকও একটু বকুনি দিয়েছে, বাট তারপরে অভিষেক বললো কি আর করবে, কিছু তো করার নেই, তুমি কিনলে কেন, আমি তো তোমায় বারণ করেছিলাম। তো এইটুকুই বললো, অভিষেক আর বেশি বকেনি, কারণ অভিষেক আমাকে খুব বেশি বকে না, এইসব ক্ষেত্রে বেশি বকে না, কারণ আমার মন যেহেতু খারাপ, অভিষেক তো বুঝতেই পারছে, সেই জন্য অতটাও বকেনি, বাট বকেছে। মা তো প্রচুর বকেছে, যাকে আর কি করবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে এন্ড করছি, টাটা বাই। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, টাটা।